অনেক সময় জানি আমরা এখন এখন বয়স্কদের নিয়ে শিখতে হবে তো। এটার আগে যে গত আমাদের বেলায়েতে আমাদের দাদু অর্থোপেডিকরা এরা তো আমাদের শিক্ষা নিচ্ছে এই জন্যই তো মিলে গেলে আমার বাকি ভিডিও করতে বলছে। আমার আব্বার বাপের নাম একটা করে যাচ্ছে মালিকের নামে হালকা এসছে অতটা এবার ঠিক আছে। কোথায় করে কালু বাড়িতে পোকা হ্যাঁ বলতো বাড়িতে পোকা কথা বলুন ভাই খাল্লা এই তোমার দাদা আমাদের এখানে আমার আমার চাই দিয়েছিল তো তারা তারা হচ্ছে এইখানে স্টিকার আছে এই চেয়ারটা হ্যালো ছবি মাদারিয়া অর্গানাইজেশনের তত্ত্বাবধানে নরিট শাখার ব্যবস্থাপনায় আজকের এই শুভ শুক্রবারে আমরা যে রক্তদানের ব্যবস্থা করেছি সেই রক্তদান অনুষ্ঠানে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন। উত্তর অঞ্চলের সমস্ত মানুষ এবং পার্শ্ববর্তী গ্রামের মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি রক্তদান এমন একটা মহৎ দান যার পূরণ করা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। অন্য যে কোনো দানকে আমরা আর্থিক মাপকাঠিতে বা সামাজিক মাপকাঠিতে মাপতে পারি, কিন্তু রক্তদান এমন একটা দান যে দানের মধ্য দিয়ে আপনি অজান্তেই অনেক মানুষের সেবা করতে পারেন। যে দানের কোনো প্রতিদান আমরা ফেরত দিতে পারি না, যে দান কোনো ধর্ম মানে না, যে দান কোনো জাত মানে না, মানুষের সমস্ত মানুষের রক্তই লাভ। যে রক্ত তৈরি করা কোনো কারখানায় সম্ভব নয়, একমাত্র মানুষই মানুষকে রক্ত দিয়ে বাঁচিয়ে তুলতে পারে। কখন কোন মানুষের কোন দুর্ঘটনার মধ্যে আসতে হবে, মানুষের চলার পথে কখন কোন বিপদ আমাদের কাছে এগিয়ে আসে আমরা কেউই বলতে পারি না। মা বোনেরা অনেকেই সন্তান সম্ভব থাকেন, তাদের সন্তানকে উৎপন্ন করতে গিয়ে, সন্তানকে জন্ম দিতে গিয়ে তাদের অনেক সময় রক্তের চাহিদা পড়ে, রক্তের দরকার পড়ে। বর্তমানে এমন একটা রোগ থ্যালাসেমিয়া, যে রোগে আমাদের প্রত্যেকটি গ্রামের মানুষ আক্রান্ত হয়ে যাচ্ছে। এমন অনেক রোগ আছে যেগুলি রক্ত ছাড়া অন্য কোনোভাবে সম্ভব নয় বাঁচিয়ে তোলা। তাই আপনাদের কাছে আমরা অনুরোধ রাখছি, এগিয়ে আসুন সমস্ত মানুষের সাহায্যে, মা বোনেদের সাহায্যার্থে, থ্যালাসেমিয়া মানুষকে সহযোগিতা করার জন্য আপনারা আমাদের এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে রক্তদান শিবিরটিকে সুন্দর ও সার্থক করে গড়ে তুলুন।
সুপ্রিম মাদারিয়া অর্গানাইজেশন শুধু একটা অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান নয়, এর মাধ্যমে বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান আমরা করে তুলে থাকি। রক্ত যেখানে দেওয়া হচ্ছে, যারা রক্ত দেবেন তারা ওখান থেকে একটু সরে আসুন। আপনারা ওখানে অযথা ভিড় করবেন না। ওখানে যারা রক্ত দিচ্ছে তাদের একটু সহযোগিতা করুন। একে গরমের আবহাওয়া, তারপর আপনারা ভিড় করে জায়গাটাকে গরম করলে যারা রক্ত দিচ্ছেন তাদের অসুবিধা হবে, যারা দিচ্ছেন তাদের অসুবিধা হবে। জায়গাটাকে আপনারা ফাঁকা রাখার চেষ্টা করুন। যারা রক্ত দেবেন একটু পিছিয়েছে না, আপনারা একে একে যাবেন। আর যারা রক্ত দেবেন বলে মস্তিষ্ক করছেন আপনারা এগিয়ে আসুন। ইতিমধ্যে দু একজন মা বোনেরা এগিয়ে এসছেন। আমরা আশা করবো 18 বছরের উপরে যে কোনো মা বোন এগিয়ে আসতে পারেন, যে কোনো দাদা ভাই এগিয়ে আসতে পারেন, যে কোনো কাকা কাকিমা এগিয়ে আসতে পারেন আমাদের এই রক্তদান শিবিরকে সুন্দর ও সার্থক করে গড়ে তুলতে। রক্ত দিলে আপনার কোনো শারীরিক ক্ষতি হবে না। রক্ত দেওয়ার মাধ্যমে আপনি একটা মানুষকে বাঁচিয়ে তুলতে পারেন। একটা মুমূর্ষ মানুষের জীবনের পাশে আপনি দাঁড়িয়ে তাকে সুস্থ করে গড়ে তুলতে পারেন। আজকালকার এই পৃথিবীতে কত মানুষ আমরা হারিয়ে ফেলছি শুধু এক ফোঁটা রক্তের বিনিময়ে, রক্তের সহযোগিতা না পেয়ে। যখন একটা বাড়ির লোক দুর্ঘটনায় পড়ে, যখন একটা বাড়ির লোক কোনো অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে প্রচুর রক্তপাত হয়, তখন আমরা মাথার ঘাম পায়ে ফেলেও গ্রামে গ্রামে ছুটে একজন রক্তদাতা ফিরে পাই না। কিন্তু আপনি যদি এখন রক্তটা দিয়ে রাখেন, 1 বছরের মধ্যে আপনার গ্রামের যে কোনো মানুষের যে কোনো রকমের দুর্ঘটনায় তাদের রক্তদানে আপনারা সহযোগিতা করতে পারেন। এই কার্ডটি দেখালে আপনি 1 বোতল রক্ত বিনা পয়সায় সেখান থেকে পেয়ে যাবেন। কাজে আপনারা এগিয়ে আসুন, আমাদের এই অনুষ্ঠানটিকে সুন্দর ও সার্থক হিসাবে গড়ে তুলুন। রক্ত কোনো জাত মানে না, রক্ত কোনো ধর্ম মানে না। আমি হিন্দু, আপনি মুসলমান, এজন্য আমাদের রক্তের কোনো প্রভেদ আছে না। প্রত্যেকটি মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, জাতি ধর্ম নির্বিশেষে আপনারা সকলে এগিয়ে আসুন, আমাদের এই অনুষ্ঠানটিকে সুন্দর ও সার্থক হিসাবে গড়ে তুলুন। আমরা জানি আমরা সামাজিক বিভিন্ন অনুষ্ঠান করি, আমরা আমাদের হিন্দুদের পূজা আর্চা করি, আমাদের মুসলমান ভাইরা ঈদ এবং অন্যান্য অনুষ্ঠান পালন করে। এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে একটা ধর্মীয় জিনিস থাকে, কিন্তু এমন কিছু অনুষ্ঠান আছে যেখানে ধর্ম কোনো বাধা হয়ে দাঁড়ায় না, যেমন রক্তদান অনুষ্ঠান, যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মানীয় কামাল বাবু আমাদের ডাক্তারবাবু এখানে এসে গেছেন, আমরা তাকে ডায়াসে আসার জন্য অনুরোধ করছি। ডাক্তার কামাল বাবু আমাদের এখানে এসেছেন, ওনাকে আমরা ডায়াসে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। আমরা কামাল বাবুকে বরণ করে নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি। শহীদুল ভাই কামালকে বরণ করে দিচ্ছেন, ডাক্তারবাবু কামাল ডাক্তারবাবুকে বরণ করে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের জন্য উত্তরীয় পড়িয়ে, এবং মহিদুল ব্যাচ পড়িয়ে ডাক্তার কামালকে বরণ করে দিচ্ছেন। যে কোনো অনুষ্ঠান মানে কিছু অতিথি বর্গের যাওয়া আসা এবং আমরা সাধারণ মানুষ তাদের আমরা বরণ করে নিই। সেই অনুষ্ঠানের ঐতিহ্য বজায় রেখে আমরা এখানেও আমাদের উপস্থিত যারা আসবেন তাদের আমরা বরণ করে নেব। নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আমাদের রক্তদান শিবির চলছে, ইতিমধ্যে বেশ কয়েকজন রক্ত দিয়ে দিয়েছেন। যারা আরো রক্ত দিতে আগ্রহী আমি তাদের কাছে অনুরোধ করবো আপনারা এগিয়ে আসুন, আমাদের সঙ্গে সহযোগিতা করুন। সুপ্রিম মাদারিয়া অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা প্রতিটি মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা এগিয়ে আসুন, আমাদের অনুষ্ঠানটিকে সুন্দর ও সার্থক করুন। এমন কিছু সামাজিক অনুষ্ঠান, যে সামাজিক অনুষ্ঠানগুলো কোনো ধর্মের বাধা মানে না, ধর্মের বাধাকে নিয়ে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করি। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলা আমরা অনুষ্ঠিত করি। এখানে আমরা ধর্ম মানি না, বাধা মানি না। রক্তদান সেই রকম একটা অনুষ্ঠান যেখানে আপনি আমি কোন ধর্মের লোক, আপনি আমি কোন জাতের লোক, এগুলো আমাদের কাছে বড় কথা হয় না। আমাদের এখানে প্রধান অনুষ্ঠান হয়ে দাঁড়ায় আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি, সমাজের মানুষের পাশে দাঁড়াচ্ছি। আমাদের পাড়ার লোকেরা বলতে শুধু ফিরে গেছে, 2-1 জনকে দেখতে এসেছিল।
এখানে উপস্থিত হয়েছেন না আরে সুপ্রিম মালানি অর্গানাইজেশনের ভোলাদার মা এই সভাপতি রক্ত দিতে সম্মানীয় চাঁদু মল্লিক মহাশয়, ওনাকে আমরা ব্যাসে বরণ করে নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি। হ্যাঁ তার মা জান